আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসিনা আক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি এভা কেয়ার হসপিটাল, চট্টগ্রামে। মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। সারা বিশ্বে এই মাসকে কেন্দ্র করে কোলোরেক্টাল ক্যান্সারের বিভিন্ন সচেতনমূলক প্রোগ্রাম করা হয়। আমি প্রথমেই বলি যে কোলোরেক্টাল ক্যান্সারটা কী? কোলন হচ্ছে, এটাকে বলা হয় যে বৃহৎ অন্ত্র, এবং রেকটাম হচ্ছে মলদ্বার। অর্থাৎ এই বড় অন্ত্র এবং মলদ্বারে যদি কোনো ক্যান্সার হয় তখন সেটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। এখন প্রথমে আসা যাক যে কী উপসর্গ আমরা বুঝতে পারবো যে অর্থাৎ আপনাকে ডক্টরের বা ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে। প্রথমত হচ্ছে যে আপনার যদি বাউল হ্যাবিটটা চেঞ্জ হয়, অর্থাৎ এই অভ্যাসগুলি, এই হ্যাবিটটি আপনার ছিল না। যেমন দীর্ঘদিন ধরে যদি আপনার কোষ্ঠকাঠিন্য, অথবা দীর্ঘদিন ধরে ডায়রিয়া, অথবা রক্তের মলদ্বারের সাথে বাথরুমে যদি ব্লাড যাওয়া, রক্ত যাচ্ছে, অথবা তলপেটে ব্যথা অনুভব হয়, এই ধরনের যদি কোনো উপসর্গ হয়, বিশেষ করে এটা যদি 3 সপ্তাহের বেশি হয়, অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এছাড়া আরও কিছু আছে, যেমন তলপেটে ব্যথা, অথবা ক্ষুধামন্দ ভাব, অথবা ওজন কমে যাওয়া। এগুলো কিন্তু অনেকটা কোলোরেক্টাল ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের উপসর্গ। আচ্ছা, এখন হচ্ছে কোন বয়সের ক্ষেত্রে কারা বা এই ক্যান্সারের ঝুঁকিতে আছেন? বলা হয়ে থাকে যে 50 বছর বা 50 বছরের অধিক যারা আছেন তারা কিন্তু এই ক্যান্সারের ঝুঁকিতে আছেন। আর এটা আমি জানিয়ে রাখি যে কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু একদম একটা প্রতিরোধযোগ্য ক্যান্সার। অর্থাৎ যদি আমরা এটা আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে কিন্তু আমরা এটা একদম নিরাময়যোগ্য একটি ক্যান্সার। এখন আর্লি যদি আমরা ডায়াগনোসিস করতে হয়, তাহলে কিন্তু আমাদের সকলকেই এই কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে। আমাদের ওয়ার্ল্ডে গ্লোবালি রিকমেন্ডেড এজ বা বয়স হচ্ছে স্ক্রিনিংয়ের জন্য 45 ইয়ার্স। কিন্তু আসলে গ্লোবালি যেটা এই কোলোরেক্টাল ক্যান্সারের মিডিয়ান এজ কিন্তু 64 থেকে 68 ইয়ার্স। কিন্তু অ্যালার্মিং বিষয় যে আমাদের দেশে কিন্তু অনেক কম বয়সেই কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। এটির বিষয় হচ্ছে, এটা যদি বলা হয় যে এটার কারণটা যদি বলি, তাহলে হচ্ছে একটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতার অভাব, এবং আমাদের ল্যাক অফ স্ক্রিনিং। আমাদের স্ক্রিনিংয়েরও কিন্তু সচেতনতার অভাব আছে। অর্থাৎ আমরা অবশ্যই 45 বছর বয়স থেকে কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিংয়ের আওতায় আসব। তবে যাদের পারিবারিক ইতিহাস পজিটিভ আছে, যেমন যাদের বাবা মা অথবা ভাই বোন যদি কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন, তারা কিন্তু 20 বছর অথবা 30 বছর বয়স থেকে কিন্তু স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে। আচ্ছা, এখন হচ্ছে কোন কোন ফ্যাক্টরগুলা বা কোন ঝুঁকিগুলা এই কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকির হারটা বাড়িয়ে দেয়। যেমন প্রথম যদি বলি যে ফুড হ্যাবিট। ক্যান্সারের মধ্যে প্রথম হচ্ছে ফুড হ্যাবিট। যেমন কি ফুড? যেমন যদি আমরা ফাস্ট ফুড যদি বেশি খেয়ে থাকি, অথবা প্রসেসড ফুড, আমরা অনেক সময় প্রসেসড মিট এগুলোকে কী করি, প্রিজার্ভ করে রাখার জন্য আমরা কিন্তু প্রিজারভেটিভ যে কেমিক্যালগুলো ইউজ করি, সেগুলো কিন্তু কার্সিনোজেনিক। অর্থাৎ এটা কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। আবার রেড মিট, লাল মাংস, অর্থাৎ কাউ, গরুর মাংস, গোট বা ল্যাম, এই ধরনের খাবারগুলো অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তারপরে কম ফাইবারযুক্ত খাবার। আমরা কিন্তু এখন কি করি, আমরা কিন্তু কম ফাইবারযুক্ত খাবার, যেমন আমরা সাদা চাল অথবা সাদা আটা, এগুলো কিন্তু আমরা খেয়ে থাকি। এগুলো কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। আবার আমরা কিন্তু ফলমূল বা শাকসবজি কম খেয়ে থাকি। আবার পাশাপাশি যারা অ্যালকোহল বা স্মোকিং করেন, তারাও কিন্তু ঝুঁকিতে আছেন। আর ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, যদি আমরা একটু কম পরিশ্রম করে থাকি, শারীরিক কম পরিশ্রম হয়ে থাকে, অথবা যারা ওবেসিটি, যারা একটু বেশি স্থূল মোটা যারা, তারা কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিতে আছেন। আচ্ছা, এখন বলা যায় যে এখন কিভাবে আমাদের এই ঝুঁকিগুলো কমানো যায়। আসলে এটা হচ্ছে কমানোর উপায় একটাই হচ্ছে বিপরীত যে জিনিসগুলো, যেমন আমি বলে ফেলেছি যে যেগুলোতে ঝুঁকি আছে, যেমন রেড মিট অ্যাভয়েড করতে হবে, প্রসেসড ফুড অ্যাভয়েড করতে হবে, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে, আমাদের বেশি ফাইবারযুক্ত খাবারগুলো খেতে হবে, লাল চাল, লাল আটা, এবং আমাদের যে ফলমূল এবং শাকসবজি এগুলো খেতে হবে, বিশেষ করে কালার ফ্রুট যেগুলো, কালার যে আমাদের ফলমূলগুলো আছে, এই খাবারগুলো আমাদেরকে খেতে হবে। আমাদের চেষ্টা করতে হবে অ্যালকোহল বা ধূমপানকে এড়িয়ে চলতে হবে। কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে আমি একটা বার্তাই বলতে চাই যে আপনারা স্বাস্থ্যকর খাবার খান, নিয়মিত হাঁটুন, এবং 45 বছর বয়স হতেই স্ক্রিনিংয়ের আওতাভুক্ত আসেন।
আর স্ক্রিনিং বলতে যদি বলা হয় যে স্ক্রিনিংয়ে যদি টেস্টের কথা বলি তাহলে আমি একটা টেস্টের কথাই বলবো, সেটি হচ্ছে কোলোনোস্কোপি। এই একটা টেস্টের মাধ্যমেই কিন্তু আমাদের এই ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সারের আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।